প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমাদের বাংলাদেশের একটি জাত মালটার, সেটা হচ্ছে বাড়িওয়ান জাতের একটি মালটা। তো এই মালটাটা আপনাদের চেনার উপায় হচ্ছে এটার পেছনে যে পয়সা আকৃতির থাকে। আমরা যদি ক্যামেরাটা কাছে নিয়ে আসি, সেই ক্ষেত্রে দেখছেন এই যে আমাদের মালটার পেছনে পয়সা আকৃতি থাকে। এই মালটাটা কিন্তু আপনার গাছে যদি আপনারা রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল গাছে হলুদ হয়ে যায়। ঠিক আছে, এই মালটাটাই এখন আপনার ইয়েলো কুইন বলেন বা হলুদ মালটা বলেন, সেই মালটার নামে কিন্তু বাড়িওয়ান মালটা এটাই কিন্তু বেশি দামে চারা বিক্রি করা হচ্ছে যারা কৃষক তাদের কাছে। তো বাড়িওয়ান মালটা যে কি পরিমাণ ধরতে পারে সেটা দেখতে পাচ্ছেন, যে এত পরিমাণ ফল গাছে আসছে, যার কারণে আমাদের গাছের ডাল দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে আমরা এই জায়গায় বেঁধে রাখছি, যাতে ডালগুলো ভেঙে না যায়। এখানে শুধু আমাদের একটা গাছ না, আমাদের এখানে অনেকগুলা গাছ আছে। সবগুলা গাছ আপনাদের আমরা দেখাবো। প্রত্যেকটা গাছের ডালে ডালে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ফল আসছে, প্রচুর পরিমাণে ফল। দেখেন কি পরিমাণ ফল আছে। তো এই ফলগুলা যখন আপনার একেবারে পরিপূর্ণ হয়ে যাবে, যখন পাকবে, তখন কিন্তু এটা একেবারে হলুদ মনে হবে, গাছটা একেবারে ফুল হলুদ। আপনার পরিপূর্ণ হবে, গাছে একবারে হারভেস্ট যোগ্য ফল হয়ে যাবে, তখন কিন্তু একবারে ফুল ফোটা মতো ফুটে থাকবে প্রত্যেকটা ডালে আল্লাহর রহমতে। আমি আপনার কোথায় দেখাবো, দেখেন উপরে একদম গাছের উপর থেকে একদম নিচ পর্যন্ত সব ফল। শুধু এই গাছটাই না, আমি যদি এই গাছটাতে আসি, সেক্ষেত্রে দেখেন এই যে এই একটা গাছ কি পরিমাণের ফল দেখেন, একদম গাছ ঝেপে ফল ধরে আছে। আসলে বাড়িওয়ান মালটা আমরা যদি একটু যদি পরিচর্যা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গাছ নষ্ট হবে না, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলন আমরা নিতে পারবো। আর এটা ন্যাচারালি হলুদ হবে, এটার ভেতরে ড্রাই হবে না, রস শুকাবে না। সেজন্য আপনার ফলটা যখন পরিপক্ক হয়ে যাবে, হারভেস্ট করার যোগ্য হবে, তখন আপনার মাটিতে রস থাকতে হবে। আমাদের পটাশের অনেক ঘাটতি আছে, আমাদের গাছে গোড়াতে আমরা পটাশ দিব। পটাশ দিলে দেখা যাচ্ছে আপনার, আর যদি আপনার সেচ দেন জমিতে, যখন মালটা পাকার মতন হবে, তখন যদি ঘন ঘন একটু সেচ দেওয়া যায়, সেই ক্ষেত্রে মালটার ভেতরে রস শুকাবে না, মালটা হয়ে যাবে একদম হলুদ। আর এত পরিমাণ মিষ্টি হবে যেটা মুখে বলে বোঝানো যাবে না, আপনারা খাইলেই বুঝতে পারবেন। আমাদের ফলটা কিন্তু হলুদ হয়, কিন্তু আমরা বিক্রি করি এটা সবুজ অবস্থায়। আপনারা একবার রেখে দেখেন, অবশ্যই আপনার ফল হলুদ হবে। যদি হলুদ না হয়, আমার কাছে আপনারা বুঝে নেবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি, এই ফল একদম হলুদ হয়ে যাবে। আর এত পরিমাণে রস হবে ভেতরে, মধুর মতন মিষ্টি লাগবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল ধরে আছে দর্শক। শুধু এই গাছটাই না, আমরা পেছনে আরো গাছ দেখাবো। দর্শক বন্ধুরা, এই গাছটা লক্ষ্য যদি করেন, এই গাছটাও দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল, প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণের ফল, প্রচুর ফল। এই যে সব কিন্তু মালটা আর মাল। বাড়িওয়ান মালটা এমনিতেই প্রচুর মিষ্টি হয়ে থাকে, আর এটা যখন পেকে হলুদ হয়ে যাবে, তখন আরো বেশি মিষ্টি লাগবে। আবার এই সাইডে আরেকটা গাছ আছে, এটাও যদি দেখাই, দেখেন মালটার ভারে ডাল একদম নিচের দিকে ঝুঁকে যাচ্ছে। এই যে কি পরিমাণে ফল দেখে। হলো বাংলাদেশের বাড়িওয়ান জাতের মালটা, এটা ন্যাচারাল হলুদ হবে। আপনারা সবাই গাছে রেখে দিবেন, ফল যখন পাকার হবে, তখন আপনারা একটু ঘন ঘন সেচ দিলে আপনার গাছের রস। এই সাইডে যদি আরেকটা গাছ দেখি আমরা, সেটাতে দেখেন, এই গাছটাতে দেখেন, এই গাছটাতে মনে হচ্ছে ফুল ফোটা মতন। প্রত্যেকটা গাছ, কোনো গাছই কিন্তু আপনার ফলন কম নাই, প্রত্যেকটা গাছ একেবারে ফুল ফোটা মতন অবস্থা। এই যে থোকা থোকা ফল, এই যে থোকা থোকা ফল দেখতে পাচ্ছেন। মালটার যদি আপনারা কেউ চাষ করতে চান বাণিজ্যিক ভাবে, সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা এই বাড়িওয়ান জাতের মালটার চারা পাবেন। কারো যদি চারা প্রয়োজন হয়, আমার ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। আর চাষ ব্যাপারে যে কোনো তথ্যের জন্য আমাদের ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা তথ্য নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।